বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নাঙ্গলকোট উপজেলা চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলা 1983 সালে 14ই সেপ্টেম্বর জেলা হিসাবে প্রতিষ্ঠিত হয়। নাঙ্গলকোট উপজেলা জেলা হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার আগে এটি লাকসাম এবং চট্টগ্রাম জেলার অংশবিশেষ ছিল। হ্যাঁ, নাঙ্গলকোট উপজেলাকে নিয়ে এই ধরনের আরো অজানা অনেক তথ্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শোনাবো এবং দেখাবো নাঙ্গলকোট উপজেলার নানা চিত্র। পুরো ভিডিওতে ইনশাল্লাহ সকলে আমার সাথে থাকবেন। ধন্যবাদ। ইতিহাস থেকে জানা যায়, ব্রিটিশরা এই অঞ্চলে আগমন করার পর এখানকার মানুষের উন্নত জীবনযাপন এবং পোশাক আশাক দেখে কিছুটা অবাক হন। ধারণা করা হয় এখানে কোট পরা লোকের আধিক্য দেখেই এর নামকরণ করা হয় নাঙ্গলকোট। একটি উপজেলা এবং 16টি ইউনিয়ন নিয়ে গঠিত নাঙ্গলকোট উপজেলা ইউনিয়নসমূহ বাঙ্গড্ডা, ফেরিয়া, রায়কোট উত্তর, রায়কোট দক্ষিণ, মৌকরা, মকরবপুর, হেসাখাল, আদ্রা উত্তর, আদ্রা দক্ষিণ, জোড্ডা পশ্চিম, জোড্ডা পূর্ব, ঢালুয়া, বটতলী, দোলখা, বক্সগঞ্জ ও সাতবাড়িয়া। মোট গ্রামের সংখ্যা 290টি। মোট আয়তন 225.95 কিলোমিটার বা 87.24 বর্গমাইল। 2011 সালের আদমশুমারি অনুযায়ী মোট জনসংখ্যা 3,69,652 জন। মোট ভোটারের সংখ্যা 2,25,717 জন। সাক্ষরতার হার 65%। যুগে যুগে প্রতিটি আন্দোলন সংগ্রামে নাঙ্গলকোটবাসী তাদের বীরত্বের পরিচয় দিয়েছে। নাঙ্গলকোটবাসীর যতটুকু অর্জন তা কারো দানে নয়, পুরোটাই আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে অর্জিত হয়েছে। 1971 সালে স্বাধীনতা যুদ্ধে স্মরণীয় ইতিহাস রচিত হয়েছিল এই নাঙ্গলকোটে। 2 নং সেক্টরের আওতাধীন এই থানায় পাক বাহিনীর হামলায় জীবন দিয়েছেন অনেক নিরীহ মানুষ। সর্বশেষ বটতলী বাজারে মুক্তিবাহিনীর সাথে যুদ্ধে জড়ায় পাক বাহিনী। রক্তক্ষয়ী যুদ্ধে পাক বাহিনী পরাজিত হয় এবং শত্রুমুক্ত হয় নাঙ্গলকোট। স্বাধীনতার পর থেকে নাঙ্গলকোটকে শিক্ষা ও সংস্কৃতিতে উন্নত করার লক্ষ্যে নির্মাণ করা হয়েছে 9টি কলেজ, 3টি কারিগরি কলেজ, 44টি মাধ্যমিক কলেজ, 142টি উচ্চ বিদ্যালয় এবং প্রায় 34টি মাদ্রাসা। নাঙ্গলকোট উপজেলার কয়েকজন বিশিষ্ট ব্যক্তিরা হলেন আলী আশরাফ, বীর বিক্রম, রঙ্গু মিয়া, বীর বিক্রম, জয়নাল আবেদিন ভূঁইয়া, প্রাক্তন সংসদ সদস্য, ডাক্তার AKM কামরুজ্জামান, চিকিৎসক ও প্রাক্তন সংসদ সদস্য, নাইম নিজাম, সাংবাদিক, লেখক ও কলামিস্ট, সম্পাদক বাংলাদেশ প্রতিদিন, ওমর আহমদ মজুমদার, প্রাক্তন সংসদ সদস্য, কাজী জাকের হোসেন, প্রাণী বিজ্ঞানী, ঢাকা বিশ্ববিদ্যালয়, রফিকুল ইসলাম, ডায়রিয়া নিরাময়ী খাবার স্যালাইনের আবিষ্কারক, সৈয়দ মাহমুদ হোসেন, বাংলাদেশের 22তম প্রধান বিচারপতি এবং সর্বশেষ জননেতা আব্দুল গফুর ভূঁইয়া, প্রাক্তন সংসদ সদস্য এবং রয়েছে নাম না জানা অনেক বিশিষ্ট ব্যক্তিবৃন্দ। নাঙ্গলকোট উপজেলায় কৃষিজীবী ও মৎস্যজীবী সম্প্রদায়ের আধিক্য লক্ষ্য করা যায়। বর্তমানে এখানকার বার্ষিক মৎস্য উৎপাদনের পরিমাণ 5,500 মেট্রিক টন ছাড়িয়েছে। এছাড়া বিস্তীর্ণ উর্বর কৃষি জমি থাকায় এখানে প্রচুর পরিমাণ অর্থকরী ফসল উৎপাদিত হয়ে থাকে। নাঙ্গলকোটবাসীর সার্বিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে রয়েছে 50 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, 3টি উপস্বাস্থ্য কেন্দ্র, 11টি পরিবার পরিকল্পনা কেন্দ্র, 1টি মা ও শিশু কল্যাণ কেন্দ্র সহ ইউনিয়ন ভিত্তিক
কমিউনিটি ক্লিনিক। এছাড়া পশু পাখির স্বাস্থ্যসেবা নিশ্চিতে রয়েছে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল। স্ক্রিনে আপনারা দেখতেছেন নাঙ্গলকোট মেগাশপ। এখানে আপনারা পাবেন স্বল্প মূল্যে আপনার দৈনন্দিন ব্যবহৃত সকল ধরনের উন্নত মানের পণ্য, এবং এখানে প্রত্যেক দিন থাকবে বিভিন্ন পণ্যের উপর বিশেষ ধরনের ছাড় বা অফার। এটি হচ্ছে নাঙ্গলকোটের প্রাণকেন্দ্র লোটাস চত্বর। মাননীয় মন্ত্রী মহোদয় আ.হ.ম মোস্তফা কামাল লোটাস সাহেবের নামের উপরে নামকরণ করা হয়েছে এই লোটাস চত্বর। যাতায়াতের জন্য রয়েছে বিশেষ সুযোগ সুবিধা। এই নাঙ্গলকোট উপজেলার মধ্যেই রয়েছে ঢাকা এবং চট্টগ্রামের রেলপথ। নাঙ্গলকোট উপজেলাতে রয়েছে দুইটি রেল স্টেশন, নাঙ্গলকোট রেল স্টেশন এবং হাসানপুর রেল স্টেশন। নাঙ্গলকোট উপজেলার বুক চিরে বয়ে গেছে ডাকাতিয়া নামক একটি নদী। নাঙ্গলকোট অংশটি 14 গ্রামের গোবিন্দপুর থেকে শুরু হয়ে বাঙ্গড্ডা, রায়কোট, মৌকরা, ঢালুয়া ও সাতবাড়িয়া জুড়ে রয়েছে এই নদী। ডাকাতিয়া নদীর নাঙ্গলকোট ও 14 গ্রাম অংশের আয়তন 16.44 কিলোমিটার। নাঙ্গলকোট উপজেলার অনেকগুলো দর্শনীয় স্থান রয়েছে। গুরুত্বপূর্ণ কয়েকটি হলো ফরিকোট বৌদ্ধভূমি, মৌকরা দরবার শরীফ, সাতবাড়িয়া জলাভূমি, পূর্ব বামপাড়া ব্রিজ, নারান্দিয়া ব্রিজ, পিপড্ডা ব্রিজ, গুরুমুয়া ব্রিজ এবং বহুল আলোচিত সিলফারা ব্রিজ। সম্মানিত দর্শক, নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন ঐতিহ্য এবং ইতিহাস আমি বিভিন্ন দিক থেকে সংগ্রহ করে আপনাদেরকে শুনিয়েছি। এর ভিতরে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সর্বশেষ নাঙ্গলকোট উপজেলাতে রয়েছে আরো অজানা তথ্য এবং অজানা সৌন্দর্য। আজকের স্বল্প সময়ের ভিডিওতে আমি যতটুকু পেরেছি আপনাদেরকে দেখিয়েছি এবং শুনিয়েছি। আজকের মতো এখানেই বিদায় নেব। আমি রায়কোট দক্ষিণ ইউনিয়ন থেকে মোহাম্মদ ইসরাফিল। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।